যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এই পুরো জনপদ জুড়ে কওমে লূতের বসবাস। জিবরিল আমিন এসে তার ৬০০ ডানার একটি ডানাকে এই জনপদের নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিলেন। পুরো কওমে লূতের এই জনপদকে জিবরিল আমিন তুলে ধরে আসমান সমপরিমাণ উঁচুতে তুলে ধরে আলিয়াহা সাফিলাহা ওপর থেকে আবার নিচুতে নিক্ষেপ করলেন। সেই নিক্ষিপ্ত জনপদ এখানে পড়ল এবং গোটা জায়গাটা সাগরে পরিণত হয়ে গেল। আজ সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখে সেই ঐতিহাসিক জায়গায় আজ আমরা দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা আছি ঐতিহ্যবাহী দেশ জর্ডানের সেই আলোচিত জায়গা ডেড সি, আল বাহর আল মাইয়িত, মৃত সাগর যেটিকে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবে ধ্বংসপ্রাপ্ত জনপদের মাঝে এটি ছিল অন্যতম একটি। কওমে লূত তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিতে ধ্বংস করেছিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইতিহাস প্রসঙ্গে বলছেন, লূত আলাইহিস সালাম তিনি তার জাতির একটি অপরাধের কারণে তাদেরকে সতর্ক করছিলেন। লূত আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছিলেন, ওয়া লূতন ইয ক্বালা লিকাওমিহি আইন্নাকুম লাতাতুনাল ফাহিশাহ মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম তার জাতিকে বলছিলেন, হে আমার জাতি, তোমরা কি পৃথিবীতে এমন একটি অপকর্মের সূচনা করছো যা পৃথিবীতে তোমাদের পূর্বে আর কেউ করে নাই। তার মানে হচ্ছে কওমে লূত পৃথিবীর মাঝে সর্বপ্রথম হোমোসেক্সুয়ালিটি, গে, এই সমকামিতার যেই কালচার, এটাকে সর্বপ্রথম তারা এই পৃথিবীতে শুরু করেছিল। অর্থাৎ তারা স্বাভাবিকত নারী এবং পুরুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জৈবিক চাহিদা পূরণের যে স্বাভাবিক প্রক্রিয়া দিয়েছিল সেখান থেকে সরে গিয়ে তারা পুরুষে অপকর্মটাকে তারা বেছে নিয়েছিল। লূত আলাইহিস সালাম বলছিলেন, ইন্নাকুম লাতাতুনা রিজাল ওয়া শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা কি পুরুষের কাছে যাওয়াটাকে বৈধ মনে করছো নারীদেরকে বাদ দিয়ে? এভাবে করে লূত আলাইহিস সালাম বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা শুনছিল না। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চূড়ান্তভাবে গজব দিয়ে দিলেন। সেই গজব কি? ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন এসে ঠিক যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এই পুরো জনপদ জুড়ে কওমে লূতের বসবাস। জিবরিল আমিন এসে তার ৬০০ ডানার একটি ডানাকে এই জনপদের নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিলেন। পুরো কওমে লূতের এই জনপদকে জিবরিল আমিন তুলে ধরে আসমান সমপরিমাণ উঁচুতে তুলে ধরে আলিয়াহা সাফিলাহা ওপর থেকে আবার নিচুতে নিক্ষেপ করলেন। সেই নিক্ষিপ্ত জনপদ এখানে পড়ল এবং গোটা জায়গাটা সাগরে পরিণত হয়ে গেল। আজ সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখে সেই ঐতিহাসিক জায়গায় আজ আমরা দাঁড়িয়ে আছি। আল বাহর আল মাইয়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ হতে যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন তখন সাহাবায়ে কেরামকে রাসূল বলছিলেন, তোমরা অতি দ্রুত এই জায়গাকে ওভারটেক করে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করো, কাঁদো, ওভারটেক করে যাও, এই গজবের জায়গায় বেশিক্ষণ থাকা উচিত নয়। আজ আমরা ইতিহাস সচক্ষে দেখে শিক্ষা গ্রহণের জন্য এই জায়গায় এসেছি। গোটা পৃথিবীতে আজ ট্রান্সজেন্ডার সমকামিতাকে যেভাবে প্রমোট করা হচ্ছে, এই ভাইরাসকে যেভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আজ সময় এসেছে জাতিকে এই ভাইরাস থেকে সতর্ক করার। নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডেড সি মৃত সাগরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ট্রান্সজেন্ডার, গে, হোমোসেক্সুয়ালিটি এবং সমকামীদের জন্য একটি নিদর্শন হিসেবে পৃথিবীতে রেখেছে। পৃথিবীতে আজও পৃথিবীতে যারা এই অপকর্ম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই করে তাদেরকে ধ্বংস করার ক্ষমতাও রাখে।